হে আল্লাহ, আজ আর একটু কাজ শেষ করতে পারলে নিজের থেকে খুব ভালো লাগতো। কতদিন পর্যন্ত মজুরির জন্য ঘুরতেছি, মনির সাহেবও টাকাগুলো দিচ্ছে না এবং পরিবারও না খেয়ে আসছে। কি যে করি কোনোভাবে মাথায় আসছে না। হে আল্লাহ, তুমি রক্ষা করো। এ করিম, তুই এখনো কাজ শুরু করছ নাই? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনো তোর ধান কাটা হলো না? কখন কাটবি আর? সাহেব, কাজ তো কম করি না। আপনার জমি আমি নিজের জমি মনে করে চাষ করি, কিন্তু সমস্যা হলো 3 মাস হলো এখনো মজুরি দিতেছেন না আমাকে। এসব পুরন কথা নিয়ে বসলে হবে নাকি? আগে কাজ কর, কাজ শেষে টাকা দিব। আজ রোডটা খুব বেশি, মজুরি দিলাম কিন্তু 2 কেজি চালও ঘরে নিয়ে যেতে পারলাম না। এই করিম, তুই বিশ্রাম করার সময় পাস না? তুই ঠিক মতো কাজ করস না, তোর কি টাকা বসা বসাই দুমু? তুই ভাবছিস তোর রাজার মতন বসা বসাই খাওয়ামু না? সাহেব, আমি রাজা হতে চাই না, আমি শুধু ঘামের দামটা চাই। আমার ঘরে চাল নাই, ডাল নাই, কিছু নাই। পরিবারের সবাই কি খাবে? আহা, নাটক করো নাকি? কাজ শেষ হোক, সব টাকা বুঝাই দিব। মানুষের ঘামের দাম না দিলে আল্লাহ বিচার করতে বেশি দিন সময় লাগবে না। এই মনির, আজকের কাজটা চেক করতে আসলাম, কিন্তু টাকা দিব না। কেন সাহেব? একটু সমস্যা, গ্রামের নেতাদেরকেও তো কিছু টাকা দিতে হয়, এখন টাকা নাই। সাহেব, আমি কি ধারে কাজ করি? আমি আমার ঘাম বিক্রি করি, ভিক্ষা চাই না। চুপ, এত কথা বাড়ার দরকার নাই। তুই যাই কাজ কর, টাকা সময় মতো দিয়ে দিব। যা এখান থেকে। আমি এখানে মারামারি করতে আসি নাই, আমি শুধু আমার হালাল পাওনাটা চাই। হে আল্লাহ, আমার পরিশ্রমের মূল্য যদি মানুষ না দেয়, তুমি দিও। আজকে ঘরে কি নিয়ে যাব? কিছুই নাই। এই করিম, আমি দূর থেকে তোমার সব কর্মকাণ্ড দেখছি। এই নাও তোমার কিছু টাকা, বাকিটা পরে দিব। আপনি কি আমার ঘামের দাম টুকরো টুকরো করে দিবেন? আপনি কি জানেন 3 মাসের আমার পাওনা কত? 3 মাসে 18 দিন কাজ করছ, হিসেব করলে হয় 9,000 টাকা। আপনি জানেন সাহেব, আপনি 9,000 টাকার বিনিময়ে আমার রক্ত ঘাম, আমার পরিবারের ক্ষুধা, ঘরের অন্ধকার কিনেছেন। সাহেব, আমার মনে হয় আপনি মানুষকে মানুষ মনে করেন না। তুই আমাকে শিক্ষা দিবি? তুই কৃষক, কাজ করবি, টাকা পাবি যখন আমি দিব। সেটা আপনার দয়া না, সেটা আমার অধিকার। আজকের পর থেকে আমি আর কখনো আপনার কাজ করব না। করিমের চোখের পানি আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। এই লোকটা আমাকে এতদিন বাঁচিয়েছে, আমার জমি নিজের জমি মনে করে কাজ করে যাচ্ছে, তারপরও আমি কোনো মূল্য দিলাম না। আমি এখন তার বাড়িতে যাব এবং তার কাছেই ক্ষমা চাইব। করিম ভাই, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। করিম ভাই, এই নেন আপনার মজুরি এবং এই নেন আপনার জন্য বাড়তি 500 টাকা। এগুলো দিয়ে আপনার পরিবারের জন্য কিছু নিয়ে যান। আপনি কাজ করেন বা নাই করেন, আপনার হক আপনাকে বুঝাই দিতে আসছি। টাকা না দিলে আমি হয়তো মরতাম না ক্ষুধার জ্বালায়, কিন্তু মানুষের ঘামের দাম সহমত দিলে ঘরও বরকত আসে। আমি বদলে যেতে চাই করিম ভাই। সাহেব, একজন কৃষকের ঘামের দাম সহমত দিলে আল্লাহ তার মধ্যে বরকত দান করেন। আজ থেকে কোনো শ্রমিকের টাকা বাকি রাখবো না। মানুষের ঘাম আল্লাহর নিকট আমানত। যে ঘামের দাম দেয় না, সে শুধু একজন মানুষকে নয়, সমাজকে ধ্বংস করে। শ্রমিককে তার প্রাপ্য দিন, বরকত ফিরবে আপনার ঘরেও, হৃদয়েও।